উন্নত দেশগুলোতে রাজনৈতিক দলগুলো মাতৃভূমি রক্ষা এবং জনগণের স্বার্থে সকল কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে। আর আমাদের দেশে এই যুগে এই সময়ে এসে আব্দুল সালাম বিএনপি নেতা, তিনি এখন আবার হুট করে দাবি করতেছেন দুটি দল স্বাধীনতার বিরুদ্ধে ছিল, শুধু বিএনপি স্বাধীনতার পক্ষে ছিল। তো আপনারা জানেন তিনি কোন দুটি দলের কথা বলেছেন। আওয়ামী লীগ আসলে দেশ বিরোধী রাজাকার হচ্ছে জামায়াত শিবির, বিএনপি আসলে আবার আওয়ামী লীগের গুপ্তচর হচ্ছে জামায়াত শিবির। এইসব করতে করতে ভাই, এইসব করতে করতে বাংলাদেশ একদিন উধাও হয়ে যাবে। কিন্তু তাদের এই স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা রক্ষা না করলে এই স্বাধীনতা বিরোধী দিয়ে আপনারা কি করবেন? আরাকান রাজ্য অলরেডি মিয়ানমারের আরাকান আর্মিরা দখল করে ফেলতেছে, অলরেডি দখল করে ফেলেছে প্রায়। এমনকি বাংলাদেশের রংপুর বিভাগ, এই যে ভারতের চিকেন নেক, এটাকে প্রশস্ত করার জন্য বাংলাদেশের রংপুর বিভাগ নিয়ে ভারত এই যে ইসরায়েলের উন্নত প্রযুক্তি এবং বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এগুলো শুধুমাত্র তাদের যেই দখলদারিত্বের যোগ্যতা অর্জন করার জন্য ইসরায়েলের সাথে এত সংশ্লিষ্ট। যারা এই দেশকে স্বাধীন করেছেন, যেই মাতৃভূমিটাকে স্বাধীন করেছেন, ঠিক আছে, তারা তো স্বাধীন করে দিয়ে গেছেন। এখন আপনারা এটাকে কিভাবে রক্ষা করবেন ত্রিমুখী আক্রমণ থেকে, সেটা নিয়ে ভাবুন। স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর এইসব দিয়ে ভাই কখনো দেশের মাতৃভূমি রক্ষা করতে পারবেন না।